আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগান তাদেরকে বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হবে, এই বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে। কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। কোনো বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলে চুমু খাওয়ার কথা বর্ণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছার হুকুম কি? ক শিরক, খ বিদআত, গ মুস্তাহাব, ঘ সুন্নাহ। বুঝে শুনে উত্তর দেবেন। আমরা অনেকেই দেখে থাকি যারা এই কাজটি করে থাকেন, এটা আসলে কি? সুন্নাহ, মুস্তাহাব, বিদআত না শিরক? জি, উত্তরটা হচ্ছে খ বিদআত। বিদআত লক করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লক করে দেয়া হোক বিদআহ। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। সমাজের ভেতরে অনেক ভাই এই কথাটি ছড়িয়ে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে হাতের দুটি আঙ্গুলে চুমু খেয়ে এই আঙ্গুল দুটো চোখে মুছে দেওয়া হয় এবং এটাকে তারা প্রচার করে থাকেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা ভালোবাসার একটি দৃষ্টান্ত তারা কায়েম করেন। কিন্তু আসলে এই ধরনের ভালোবাসার দৃষ্টান্ত না সাহাবায়ে কেরাম কখনো দেখিয়েছেন, না তাবিঈনে কেরাম কখনো দেখিয়েছেন। সুতরাং যেই ভালোবাসার যেই সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিলেন জান, অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল পাড়া ছিলেন এবং যারা ভালোবাসার একটি দৃষ্টান্ত ছিলেন, তারা যেহেতু নবী আলাইহিস সালামের নাম শুনে কখনো এই ধরনের ভালোবাসা তারা প্রকাশ করেননি। আমরা অযথা এত বড় ভালোবাসা আমরা দেখাতে না যাওয়ার চেষ্টা করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে কি বলতে হবে সেটা হাদিস শরীফের মধ্যে তিনি বলে গিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, যেটা তিরমিজির 3545 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 7444 নম্বর সহ আত-তারগিব ও তারহিবের 2 নম্বর খণ্ডের 408 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, অর্থাৎ আমার নাম কোথাও উচ্চারিত হলো এবং সেখানে যদি কেউ আমার নামের উপরে দরুদ প্রেরণ না করে তাহলে সে ধ্বংস হয়ে যায়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি আমল করতে হবে সেটা হাদিসের মধ্যে রয়েছে। এরপরও যদি আরো অতিরিক্ত আঙ্গুলে চুমু খেয়ে এটা চোখে লাগানোর এই ধরনের আমলগুলো যদি আমরা বাড়াই তাহলে এটা কেমন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার থেকে আরো বেশি বেড়ে যাওয়া হলো এবং সাহাবায়ে কেরামের উপরে সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসা দেখানো হলো, যেটা আদৌ উচিত নয়। কিনা মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন কাউকে দেখা যায় যে তারা এই যে শাহাদাত আঙ্গুলি অথবা এই আঙ্গুল তারা চুম্বন করে এবং সেগুলো দিয়ে তারা তাদের চোখ মোছে। এটা স্পষ্ট বিদআত। আজানের মধ্যে আঙ্গুল চুম্বন করে চোখে মোছার এই সিস্টেম কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। কোরআনে কারীমের কোথাও তা আসেনি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রমাণিত হয়নি। কিছু মানুষ সেটা বানিয়ে নিয়েছে এবং তারা মনে করছে এর মাধ্যমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত অভিব্যক্তি প্রকাশ করছে বা মহব্বত প্রকাশ করছে। এটা কিন্তু ঠিক নয়। এই জন্য কারণ মহব্বতের জন্য এটা নয়, মহব্বত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে তার মহব্বত প্রকাশ পাবে, আর এটা করলে বেদাত হবে এবং গুনাহ।